7 ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে আগামী টি-20 বিশ্বকাপ। 20 দলের এই আসরে অংশ নিতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। মূল আসরের 10 দিন আগে বেঙ্গালুরু যাবে টাইগার দল। গ্রুপ পর্বে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে কলকাতায়। মুম্বাইয়ে টাইগারদের শেষ ম্যাচ নেপালের বিপক্ষে। মূল লড়াইয়ের আগে বাংলাদেশ খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ। 28 তারিখে চলে যাবে বেঙ্গালুরুতে। ওখানে আমরা দুটো প্র্যাকটিস ম্যাচ খেলছি বিশ্বকাপের ইমিডিয়েট আগের, একটা নামিবিয়ার সাথে এবং একটা আফগানিস্তানের সাথে। সো বেঙ্গালুরুতে আমরা 28 তারিখে চলে যাব আইসিসির মূল পিরিয়ড শুরু হওয়ার আগে। বাংলাদেশ দল বিশ্বকাপের মূল প্রস্তুতি নেবে অবশ্য বিপিএল খেলে। তাই বিপিএল এর উইকেটগুলো বিশ্বকাপের মতো রাখার চিন্তা বিসিবির। এদিকে জাতীয় দলের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা বিপিএল খেলবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে। তাই বোর্ডের নির্দেশ, বিপিএল এর সেরা 4 দল নিশ্চিতের পর বাদ পড়া দলে থাকা খেলোয়াড়রা শুরু করবে বিশ্বকাপের অনুশীলন। এটা বলতে পারি যে আমরা চেষ্টা করছি একটা কম্পিটিটিভ স্বচ্ছ বিপিএল করার জন্য। আমরা হয়তো দেখবো যে হ্যাঁ, যারা কোয়ালিফাই করেন এই টপ 4-এ তাদের মধ্যে কেউ আছে যারা জাতীয় দলের প্রবল খেলোয়াড়, তাদেরকে নিয়ে আমরা কাজ করা শুরু করে দেবো। এবং বিপিএল শেষ হওয়ার পরপরই কিন্তু ছোট্ট করে ঘরের মাটিতেই কিছু ট্রেনিং প্রোগ্রাম হবে 2-3 দিনের জন্য, কারণ সময় খুব কম। 26 ডিসেম্বর থেকে এবারে বিপিএল শুরু হওয়ার কথা আছে। জাতীয় দলের ক্রিকেটাররা যাতে টানা ম্যাচ খেলে ইনজুরি সংখ্যায় না পড়ে, সেজন্য ফ্র্যাঞ্চাইজগুলোকে নির্দেশ দিয়েছে বিসিবি। বোর্ডের একজন ট্রেনার পুরো বিপিএল কভার করবেন, যার কাজ হবে যারা পনি প্লেয়ার্স অফ ন্যাশনাল ইন্টারেস্ট, তাদের পুরো টুর্নামেন্ট জুড়ে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হবে এই জিপিএস এর মাধ্যমে। সো ওই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের মাধ্যমে যদি কোনো প্লেয়ার রেড জোনে থাকে, সেটা ওই ফ্র্যাঞ্চাইজির সাথে কমিউনিকেটেড করে দেওয়া হবে যে হি ইজ ইন দ্য রেড জোন, ওকে রেস্ট দিতে হবে। সো ন্যাশনাল টিমের যারা ইন্টারেস্টেড প্লেয়ার, তাদের পুরো টুর্নামেন্ট জুড়ে আমরা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করব, এটা বাইরের থেকে। এবং বাংলাদেশ ন্যাশনাল টিমের ফিজিও এবং ট্রেনাররা সার্বক্ষণিক ওই টিমের ট্রেনার এবং ফিজিওর সাথে এই জিনিসটা নিয়ে কোঅর্ডিনেশন করতে থাকবে। বিশ্বকাপের পরপরই পাকিস্তান দল আসবে বাংলাদেশে। এদিকে 26 মার্চ থেকে শুরু হতে পারে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট পিএসএল। তাই 2 ভাগে হবে দলটির বাংলাদেশ সফর। 2 বোর্ডের মধ্যে আলোচনার পর সিদ্ধান্ত হবে টেস্ট নাকি ওয়ানডে, কোন ফরম্যাটে আগে খেলবে ক্রিকেটাররা।